এতদিন সবাই জানতো এই আংটিটা যে পড়তে পারবে সেই হবে দেশের সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রী। কিন্তু অবাক করা ব্যাপার হলো কেউ আংটিটা পড়তে রাজি হলো না। সবাই একসাথে বলল এটা তাদের আঙুলের ঠিক মতো বসে না, কারণ তারা জানে এই আংটিটাই আসলে মৃত্যুর কারণ। আগের জন্মে এক মুখোশ মৃত্যুসভায় ছেলেটি প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন এক রহস্যময়ী তরুণী। তার জন্য বিশেষভাবে তৈরি করেছিলেন শত কোটি মূল্যের এক হীরের আংটি এবং প্রস্তাব দিয়েছিলেন বিয়ে। কিন্তু পালিতা বোন, সৎমা আর জিয়া পরিবারের মেয়ে হিংসায় জ্বলে উঠল। তারা সেই তরুণীকে বন্দী করে ফেলল। এরপর ছেলেটি সেই মেয়েকে খুঁজে বের করার জন্য পুরো শহরের নারীদের আংটি পরতে বললেন। যার আঙুলে ঠিক মতো লাগবে তাকেই তিনি বিয়ে করবেন। এই তিনজন চিন্তা করলো এটাই ভাগ্য বদলের সুযোগ, তাই তারা মরিয়া হয়ে উঠল ধনী পরিবারের বউ হওয়ার জন্য। প্রথমে জিয়া পরিবারের মেয়ে গোপনে আংটির সাইজ বড় করিয়ে বিয়ে করতে গেল। ফলাফল, ছেলেটি সবার সামনে তার মুখ কেটে দিলেন। দ্বিতীয় জন পালিতা বোন 30 কেজি চর্বি অপারেশন করে কমিয়ে আংটি পরল, কিন্তু ছেলেটি তাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিলেন। তৃতীয় জন সৎমা নিজের শরীরের মাংস কেটে আংটি পরল, কিন্তু ছেলেটি তাকে পানির মধ্যে ডুবিয়ে মারলেন। চতুর্থবার পুরো পরিবার মিলে আসল সেই মেয়েটিকেই ঠেলে দিল বিপদের মুখে। অদ্ভুতভাবে আংটিটা তার আঙুলে একদম ঠিক মতো লাগলো। সবাই ভাবলো এবার বুঝি ভাগ্য খুলে গেল। কিন্তু বাসর রাতে ঘোমটা সরিয়ে ছেলেটি হঠাৎ দেখলেন এই মেয়ে সেই মেয়ে নয় যাকে তিনি খুঁজছিলেন। প্রচন্ড ক্রোধে তিনি ছুরি বের করে মেয়েটিকে হত্যা করলেন। এরপর চারজন ফিরে গেল সেই দিনে যেদিন প্রথম আংটি নিয়ে এসেছিল। পূর্বজন্মের ভয়ঙ্কর মৃত্যুর স্মৃতি মনে পড়তেই কেউ আর ঝুঁকি নিতে চাইল না। সবাই বলল আংটি তাদের আঙুলে ফিট হয় না, কিন্তু বাটলার বলল আংটির প্রকৃত মালিক তাদের মধ্যেই আছে। সবাই আতঙ্কে কাঁপতে লাগলো। ছেলেটি তো আগেই বলেছিলেন তাদের কেউই তার কাঙ্ক্ষিত নারী নয়, তাহলে আসল মালিক কে? বাটলার শেষ হুঁশিয়ারি দিয়ে গেল, পরদিন স্বয়ং ছেলেটি এসে বিয়ে করে নিয়ে যাবেন। বাটলার চলে যেতেই চারজন আবার আংটি পরার চেষ্টা করলো। ফল একই, শুধু সেই মেয়েটির আঙুলেই ঠিক মতো বসে। কিন্তু কেউ ভুলতে পারছে না আগের জন্মে কিভাবে তাকে ঝাঁঝরা করে ফিরিয়ে আনা হয়েছিল। সত্য জানার জন্য তারা সেই নৃত্য সভার সিসিটিভি ফুটেজ দেখতে গেল। ভিডিওতে দেখা গেল ছেলেটি সত্যিই তাদের দিকেই তাকিয়েছিলেন, মানে আংটির প্রকৃত মালিক তাদের চারজনের মধ্যেই। সেই রাতে মেয়েটি একাই ছেলেটির প্রাসাদে গেল সত্য জানার জন্য। সে জানতে পারলো আগের জন্মে ছেলেটি সমস্ত ক্ষমতা ব্যবহার করে তাকেই ভালোবেসেছিলেন। তবু তার মনে সন্দেহ, কারণ আগের জন্মে শেষ পর্যন্ত তিনিই তো তাকে হত্যা করেছিলেন। মুখোমুখি প্রশ্ন করলে ছেলেটি দৃঢ় কণ্ঠে বললেন তার একমাত্র ভালোবাসা সেই মেয়েটি। মেয়েটি হতভম্ব, সে তো সাধারণ এক মেয়ে, অথচ ছেলেটি সবকিছু ত্যাগ করে তার সাথেই থাকতে চেয়েছিলেন। তার আচরণও ছিল আদর্শ স্বামীর মতো। বিভ্রান্ত মনে সে বাড়ি ফিরল। এদিকে পালিতা বোন পালানোর কথা ভাবল, কিন্তু আগের জন্মের স্মৃতি মনে পড়তেই শরীর ঠান্ডা হয়ে গেল। বাড়ির বাইরে পাহারা, পালাতে গিয়ে নেকড়েদের খাবার হয়েছিল সে। জিয়া পরিবারের মেয়ে লড়াই করতে চাইল, কিন্তু মনে পড়লো বেরোতেই গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। সৎমা ভাবলো ছেলেটির বাবার কাছে গিয়ে আশ্রয় নেবে, কিন্তু আগের জন্মে ছেলেটির আগে তাকেই বাবার সাথে জীবন্ত কবর দিয়েছিলেন। তাহলে কি এবারও তারা বসে বসে মৃত্যুর অপেক্ষা করবে?